বরানগরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে ক্লাবের মধ্যে মারধরের অভিযোগ। প্রভাবশালী তৃণমূল নেতা পুলক ঘোষের বিরুদ্ধে আতঙ্কে পরিবার। পুলক ঘোষ এখানকার নেতা, তৃণমূলের দলে। আমি ওর থেকে আগে থেকে মানে আসলো, ঘরের দরজা খুললে আমাকে পিছন থেকে কালোরটা ধরলো, বললো চল দাদা ডাকছি। টানতে টানতে মারতে মারতে নিয়ে গেল। মাতাল ছোট মহলি নাম, মাতালের সামনে বসতে থাকে, ওদিকে কথা থাকে জানি না। মাতাল নিজেদের মধ্যে মদ খেয়ে মাতলামি করে, নিজের মধ্যে হয়তো মদ খেয়ে ঝামেলা করে, যে মাতালদের ব্যাপারে কি বলবো। তো এর মধ্যে আমাদের উঠিয়ে নিয়ে আসা মারার কোনো ব্যাপার না। তৃণমূল কর্মী ছোট্টু মাহালির অভিযোগ, তিনি একজন তৃণমূল কর্মী। তৃণমূলের দলীয় পতাকা লাগানোর কাজ শেষ করে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরা মাত্রই তাকে কয়েকজন ছেলে এসে তুলে নিয়ে যায় বরাহনগর আলমবাজার নবজ্যোতি ক্লাবে। সেখানে তৃণমূল নেতা পুলক ঘোষের নেতৃত্বে তাকে মারধর করা হয়। ছোট্টু মাহালির আরও অভিযোগ যে পুলক ঘোষ তাকে গলা টিপে ধরে এবং বন্দুকের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ করছে। ছোট্টু মাহালি বলেন, তাকে পুলক ঘোষ জোর করে পুলক ঘোষের সঙ্গে থেকে গুন্ডামি ও তোলাবাজি করতে বলে। তিনি তার কথায় রাজি না হওয়ায় তাকে এইরকম মারধর করা হয়েছে। এছাড়াও তিনি বিদ্যুৎ সংযোগের ব্যবসা করেন এবং সেই ব্যবসার টাকা পুলক ঘোষকে ভাগ দিতে হবে, এমনটাই দাবি করছেন আক্রান্ত ছোট্টু মাহালি। তাকে মারধরের সময় অজয় গুপ্তা আর একজন তৃণমূল নেতা নবজ্যোতি ক্লাবে পৌঁছায় এবং সেখান থেকে তাকে অর্থাৎ ছোট্টু মাহালিকে উদ্ধার করে নিয়ে যায় বরানগর হাসপাতালে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। যদিও বাড়িতে আহত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন, উঠতে পারছেন না, তাকে অজয় গুপ্তা না বাঁচালে হয়তো তিনি প্রাণে বাঁচতেন না, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন আক্রান্ত ছোট্টু মাহালি ও তার পরিবার। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছে ছোট্টু মাহালি সহ পরিবার। তৃণমূল নেতা পুলক ঘোষের অত্যাচারে তারা আতঙ্কিত, তাই তাদের দাবি এই ঘটনায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি পুরো নজরদারি করুক, কারণ তারাও সাধারণ তৃণমূল কর্মী। কান্নায় ভেঙে পড়েছেন ছোট্টু মাহালি ও তার পরিবার। সম্পূর্ণ ঘটনা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করা হয়েছে। যদিও ছোট্টু মাহালিকে মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতা পুলক ঘোষ। তিনি বলেন, ছোট্টু মাহালি একজন মাতাল, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, কারোর সাথে ঝামেলা করে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃণমূল কর্মী দ্বারা তৃণমূল কর্মী আক্রান্তের এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। হয়েছে অ্যাকচুয়ালি পুলক বলতে চাইছে আমি গুন্ডামো করবো, তো তুইও আমার সাথে মিশে গুন্ডামো কর। ও সেখানকার নেতা, তৃণমূলের দলে। ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের ফ্ল্যাগ দিয়েছিল, ফ্ল্যাগগুলো লাগাচ্ছিলাম আমাদের পাড়ায়, লাগিয়ে টাগিয়ে এবার একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে পুলক ঘোষের কিছু ছেলে আমাকে পুলক ঘোষ মানে তুলে পাঠালো আর কি, ছোটুকে তুলে নিয়ে আয়। রাত্রি প্রায় 12টা বাজে চললো। আমাকে আসলো, ঘরের দরজা খুললে আমাকে এমনি পিছন থেকে কালোরটা ধরলো, বললো চল দাদা ডাকছি। পুলক দা টানতে টানতে মারতে মারতে নিয়ে গেল। তারপরে এই নবজ্যোতি সংঘ ক্লাবে ঢুকিয়ে গেট বন্ধ করে দিল। গেট বন্ধ করে দিয়ে সবাই মিলে মারছে, পুলকও মারছে, অনেকক্ষণ মারলো। তার মধ্যেই আমাদের সমাজসেবী অজয় গুপ্তা খবর পেয়েছে কোনো কারণে, কোনো মাধ্যমে, যে ছোটুকে মারছে। তো অজয় গুপ্তা সেই সময় স্পটে এসে আমাকে উদ্ধার করলো, উদ্ধার করে আমাকে হসপিটালে এডমিট করলো। আজকে আমি আর কি ফিরে আসতে পারলাম না, ফিরে আসলাম আর কি। না হলে আমি হয়তো, অজয় গুপ্তা যদি না আসতো, আমি হয়তো মারাও যেতাম এখানে। মূল করছি ও করছে সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে আমার সাথে কিছু ছেলে এখানে সবসময় থাকে, তারা খেটে খাবার ছেলে। তো তারা তো সকাল কাজে যায়, আবার সন্ধ্যেবেলা আসে, তার মধ্যে একটু পার্টি যতটা সময় পারি আমরা দিই। আমরা তো কাজকর্ম খেটে খাবার ছেলে, আমরা তো সেটা করতে পারবো না ওনার সাথে। ওনার মতন সারাদিন আমি যে পার্টি নিয়ে থাকবো সেটা তো পারবো না। আমরা পার্টিকে ভালোবাসি, কিন্তু যতটা পারবো সময় তত তৃণমূল, ওই যতটা পারবো সময় ততটাই না দেবো আমি, তার থেকে দেবো। আমার তো বউ বাচ্চা সংসার আছে, এদেরকে নিয়ে চলতে হবে। এবার ওরা বলছে সারাদিন আমার সাথে বসে থাক, গুন্ডামো কর, আমি যেটা বলবো সেটা কর। আমি কেন করবো? তুমি সমাজ বিরোধী কাজ করবে না, আমাকে করতে হবে, কোনো মানে আছে? পুলক ঘোষ বলছে, আমি সেইগুলো ইগনোর করে যাচ্ছি, যাবো না, করবো না। একদিন রাতে 12টার সময় ফোনও করলো, রাত্রির 12টার সময়। আমার নাম্বার পেলো না, আমার ছেলের নাম্বার বার করা হলো,
সে রাত্রে 12টার সময় ফোন করে আমাকে বলতে দাদা ডাকছে। সেদিন আমি যাইনি রাত্রিবেলা। বাঁট একটা ছিল, আমার মনে হয় বন্দুকের বাঁট ছিল, মানে ঘুষি ঘাসা মেরে যাচ্ছে, হ্যাঁ লাথি দিয়ে মেরে যাচ্ছে। পুলক ঘোষ গলা ধরে রেখেছিল এরকম, এখনো পর্যন্ত গলা আমার বসেই রয়েছে আর দাগ রয়েছে, কেটে গেছিল। আমার নিঃশ্বাসটা মোটামুটি চলেই গেছিল কিছুটা, হয়তো মানে সময়টা আমি পেলাম। আতঙ্কে মানে আতঙ্ক মানে কি বলবো, এই পাড়ার বস্তির লোকই আতঙ্কই রয়েছে ওনার। জয়ন্তিকা ব্যানার্জিকে বলবো যে দিদি আমরা ছোট ছোট কর্মী আছি, তাদেরকেও একটু দেখুন। এরা বড় বড় মাথা হতে পারে, কিন্তু আমরাও তো ছোট ছোট কর্মী অনেক কাজে লাগি, আপনার অনেক কিছুই কাজে লাগি। ছোট ছোট কর্মী হয়তো ছোট ছোট জিনিস অনেক বড় বড় কাজ করে দেয়, কিন্তু পুলক ঘোষ এইভাবে যদি আমাদেরকে যদি মারে, ভয় খাওয়ায়, আরো তো এখানে অনেক কর্মী আছে, তারা কি বার্তা পাবে? আপনাকে তো ভালোবাসে আর বাড়িটাকেও ভালোবাসে। জানি না দাদা এরকম কেন করলো, ভয় তো লাগবে। বাড়িতে কেউ জানে না, আমার বাড়ির লোককে নিয়ে গেছে রাত্রিরে, তো ভয় কেন লাগবে? কি করো, ভয় লাগবে না বলো? পুলকদা, ওনার ছেলেরা ওনার সাথে যারা থাকে আমি ঘাবড়ে বাইরে হয়ে গেছি, বাইকে বসে শুনে আমি চটপট করে গেছি, রাস্তায় পড়ে গেছি, এই অবস্থা হয়েছে। মা তো ঠিক কিছু বলতে পারবো না, আমি শুনেছি উনি সিক্রেট। আমি চাইবো আমার দিদি, আমাদের এমএলএ, আমাদের সাইন্তিকা দিদি একটু আমাদের উপরে নজর দিক। আমি চাই যাই ঝামেলা আছে একটু দেখুন। বাজে কথা, মাতাল ছোট মহলই নাম। মাতাল এই সামনে বস্তিতে থাকে, ওদিকে কোথায় থাকে জানি না। মাতাল নিজেদের মধ্যে মদ খেয়ে মাতলামি করে, ইলেকট্রিকের লাইন ভাড়ায় দেয়, সেই ভাড়ায় টাকা তোলা নিয়ে কোনো একটা ফ্যামিলিকে কিছু করে মারধর করেছে, সেই ফ্যামিলিটা এসেছিল। আমরা কালকে ঈদ নিয়ে ব্যস্ত ছিলাম সবাই, হিন্দু মুসলিম সকল ভাই মিলে ঈদ উৎসব করছিলাম, সেলিব্রেশন করছিলাম। তো আমরা সেই ফ্যামিলিকে বললাম যে এখন আমরা কিছু করতে পারবো না, আপনি আগামীকাল আসুন, আমরা দেখছি। তো কোনো বিয়ের মধ্যে হয়তো মদকে ঝামেলা করে যে মাতালদের ব্যাপারে আর কি বলবো। তো এর মধ্যে আমাদের উঠিয়ে নিয়ে আসা মারার কোনো ব্যাপার না, মনে হচ্ছে ও নিজেকে হাইলাইট করার জন্য করছে ব্যাপারটা। আমার নাম মানে আমার নামটা জড়িয়ে দিলে হয়তো যদি একটু হাইলাইট হওয়া যায়, এই উদ্দেশ্যে করছে। একদম বাজে কথা, সে কিছু করে না। না না, সব বাজে কথা, ওরা কোনো দলফল করে না। অজগরটা কি করেছে আমি জানি না। তো ব্যাপার হচ্ছে যে ছেলে না, মদ খেয়ে নিজেদের মধ্যে মাতলামি করেছে, মারপিট করেছে। আমার নামটা জড়িয়ে দিলে হয়তো কিছু লাভ হবে, হাইলাইট হবে, ফুটেজ পাবে, সেই কারণে হয়তো নামটা জড়াচ্ছে। তাকে মেরেছে সেই ভদ্র মহিলা আর তার ছেলে, ওরা আতঙ্কে আছে। ওরা আমাদের কাছে বারবার আসছিল, আমরা ঈদ বলে বললাম যে ঈদ উৎসব আমাদের সেলিব্রেশন হচ্ছে, আজকে আমরা কিছু করতে পারবো না, আমরা অন্যদিন ব্যাপারটা দেখছি। ওরা আতঙ্কে আছে, ও বোধহয় আতঙ্ক ক্রিয়েট করছে, মিথ্যে ক্লেম দিচ্ছে আর নিজেকে হাইলাইট করার জন্য করছে। কিছু করিনি তো, ওই তো বলছি যে মদ খেয়ে নিজেদের মধ্যে মাতলামি করেছে, মারপিট করেছে, এটাই খবর পেলাম আমরা কিছু করিনি। কাকের মাংস খায় না জানি, কিন্তু তৃণমূলের মাংস খায়। বামফ্রন্টের আমলে তৃণমূলের কর্মীরা অনেক বেশি নিরাপদ ছিল তৃণমূলের জমানার থেকে। শুধু তৃণমূল কতগুলোকে খুন করেছে, ধান্দাবাজি, পয়সা, লুট, কামানো, সিন্ডিকেটের ব্যবসার জন্য তার একটা হিসাব নেবেন। এই দুষ্কৃতিরাজ, এই দুর্বৃত্তরাজ বন্ধ করবই। এই ক্লাবকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই যে দুষ্কৃতিরাজ, দুর্বৃত্তরাজ কায়েম হয়েছে, নেতারা, তৃণমূলের ক্রিমিনালরা, তৃণমূলের তোলাবাজরা, তৃণমূলের পতাকা নিয়ে ওগুলো একটা ক্রিমিনাল, ওগুলো একটা গুন্ডা, সেই ক্রিমিনাল দুর্বৃত্তদের ঘরে ঢুকিয়ে দেবো। তো আমরা পরিবারের পাশে থাকবো, আমাদের পার্টি কর্মীরা পরিবারের পাশে থাকবে। আমরা বলবো আপনারা পুলিশকে প্রয়োজনীয় যা যা অভিযোগ জানানোর সেটা জানান। আমরা পুলিশকেও বলবো, শুধু পুলিশ দিয়ে হবে না, পুলিশ হলো দলদাস, পুলিশের উর্দি কাছলে তৃণমূলের পতাকা পাওয়া যাবে। তাই আমরা এই পরিবারটার পাশে থাকবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একদম সেই গ্যাং অফ ওয়াসিপুর, এগুলো ক্রিমিনাল গ্যাংয়ের কাজ। কিন্তু আবারও বলছি, পশ্চিমবাংলার জনগণ তৈরি হয়েছে এই দুর্বৃত্ত রাজ খতম করবে, এই ক্রিমিনাল রাজ খতম করব। বাড়ি থেকে তৃণমূলের নেতারা যদি তুলে নেওয়ার চেষ্টা করে, তৃণমূলের নেতারা কিন্তু আবার বাড়িতে থাকতে পারবে না, তার ব্যবস্থা কিন্তু বরানগরের মানুষ করবে। কোনটা করবেন ঠিক করে নিন। তৃণমূল তো এমনিতেই তোলাবাজের দল, তো কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ে এই কাজটা হয়তো হয়েছে। আর যেটা পুরো বরানগর জুড়ে আমরা আজকেও মিছিল করেছি, তো মিছিলের ওপরে হামলা, এটা একটা ওদের কালচার হয়ে গেছে। ওরা ভয় পেয়েছে আর সাথে সাথে
ওরা হয়তো ভাবছে যে ওই তৃণমূল কর্মীটা ওদের সাথে নেই, বিজেপির সাথে ভিড়ে গেছে বা বিজেপিকে ভোট দেবে। এই চিন্তা আতঙ্ক থেকেও এরা এই ধরনের কাজ করছে। আর এরা সর্বতোভাবেই বিধায়িকা যিনি আছেন বর্তমানে, ওনার মদতপুষ্ট। বিধায়িকা কি দেখেননি ওখানে অত বড় একটা ক্লাব হয়েছে, সেই ক্লাবে কি কাজ হয়, কি তোলাবাজি হয় ওখানে, যে নবোদয় সংঘ, নবজ্যোতি সংঘ না কি ক্লাব হয়েছে, এখানে কি কাজ হয় ওনারা কি জানেন না? সবাই জানেন। তো এই যে নিরীহ একটা, সে হয়তো তৃণমূল কর্মীই বলছেন, আমি যা শুনলাম যতটা। তো সেই তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে ও মারছে। এখানে পাড়া দখলের লড়াই। আর পাড়া দখলের লড়াই নিজেদের মধ্যেই এরা নিজেরা নিজেদের প্রভাব খাটিয়ে চলার চেষ্টা করছে। আর পাড়া দখল কার দখলে কোন পাড়া থাকবে, কোন নেড়িকুত্তার দখলে পাড়া থাকবে, এরকমই একটা চিন্তা ভাবনা নেই। পুলক ঘোষ বা আরো আদার্স যারা আছে, এই ধরনের তো বহু, জয়ন্ত সিং আছে কামারহাটিতে, এই ধরনের তো বহু ওদের তোলাবাজ আছে। এই তোলাবাজি কিছু কমতি হলে তখনই তো এই ধরনের ঘটনা ঘটে। আর এরা তো ক্লাব করেছে মানে একটা সভ্য ক্লাব এরকম তো নয়। যে তোলাবাজি করার জন্যই একটা মুখ দরকার, তাই ক্লাবকে দাঁড় করিয়ে। ক্লাবের ওপরটা চাকচিক্য থাকলেই যে ক্লাবটা ভালো থাকবে এরকম তো ব্যাপার নেই। ক্লাবের ভেতরেও গেজা আসর বসতেই পারে, মদের আসর বসতেই পারে। তো ক্লাব কালচারকে তো তৃণমূল পুরো নিচে নামিয়ে নিয়ে চলে এসেছে। কারণ এই যে ক্লাবে যে টাকা দিয়ে মদের ফোয়ারা করার জন্য টাকা দেওয়া, এটা তো তৃণমূল পুরো পশ্চিমবঙ্গে যে ক্লাব কালচার ছিল, সংস্কৃতির একটা কালচার ছিল, খেলাধুলা থেকে শুরু করে আবৃত্তি প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা, এগুলো কোনোটাই হয় না এখন। এগুলো যেগুলো কালচারাল ক্লাব আছে সেগুলো তৃণমূলের সাথে যোগাযোগ নেই। আর যেগুলো এই ধরনের কার্যক্রম হয় না এগুলো পুরোপুরি তৃণমূল আশ্রিত, এবং সেখানে ওই তোলাবাজের ঠেকই তৈরি হয়। দেখুন, একটা পরিবার তো স্বাভাবিক, তার পরিবারের স্ত্রী, ছেলে সকলেই আছে। তার স্বামীকে নিয়ে গিয়ে যদি বন্ধ ঘরে এই ধরনের মারধর করা হয়, এবং আমি যেটা শুনেছি যে তার গলা টিপেও ধরা হয়েছিল। তো সেই জায়গা যদি তৈরি হয় তাহলে তো স্বাভাবিক সেই পরিবার আতঙ্কগ্রস্ত থাকবে। আতঙ্ক তো হবেই। তাদের জীবনের সেফটি নিয়ে আতঙ্কে থাকবে তারা। আমি জানি না পুলিশ কি করেছে। এ তো পুলিশের স্টেপ নেওয়া উচিত, এবং ইমিডিয়েটলি ওই যে হারমাদ এই কাজটা করেছে পুলক ঘোষ, তো তাকে তো পুলিশের তত্ত্বাবধানে নেওয়া উচিত। হয়তো কমপ্লেন হলে সেই এখন নির্বাচন চলছে, সেই জায়গা তৈরিও হতে পারে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।